দ্য সিটি অফ জয় কলকাতা। ভিডিওটি অক্টোবর মাসের, যখন দুর্গাপূজা হচ্ছিল। আমরা তখন ছিলাম কলকাতার বিখ্যাত মার্কিউস স্ট্রিটে। বাংলাদেশ থেকে অধিকাংশ বাঙালিরা যারা কলকাতা ঘুরতে আসে বেশিরভাগই থাকেন এই মার্কিউস স্ট্রিটে। এখানে থাকার জন্য বিভিন্ন প্রাইসের বিভিন্ন হোটেল রয়েছে, বিভিন্ন খাবারের দোকান রয়েছে। পাশে যেহেতু নিউ মার্কেট, সেহেতু শপিং করার সুব্যবস্থাও রয়েছে। থ্রু অনলাইন কে না জানে কলকাতার নিউ মার্কেটে শপিংয়ের কথা। অ্যাফোর্ডেবল প্রাইসে খুব নজর কাড়া কিছু কিনতে গেলে কলকাতার নিউ মার্কেট আপনাকে আসতেই হবে। এখানে এসে বা নিজের চোখেই দেখতে পেলাম বাংলাদেশ থেকে যারা এসেছেন তারা প্রচুর পরিমাণে শপিং করেছেন, এমনকি অনেকে মাসের বাজারটাও এখান থেকেই করে নিয়ে যান। বাট অ্যালাস এখন ভিসা নেই, তো এই সুযোগটা থেকে এখন অনেকেই বঞ্চিত হচ্ছেন। এখন আমরা আছি মার্কিউস স্ট্রিটের রিমাউন্ডের শোরুমে। আমাদের এখানে টুকিটাকি কিছু কেনাকাটা ছিল, ওটা কমপ্লিট করে আমরা এখন বের হয়ে যাচ্ছি নিউ মার্কেট এক্সপ্লোর করার জন্য। সকালের নিউ মার্কেট, একই দুর্গাপূজা ছুটি পড়ে গিয়েছে, অন্যদিকে আর্লি মর্নিং আমরা বের হয়ে গিয়েছি। দেখতেই পাচ্ছেন রাস্তায় লোক সংখ্যা খুবই কম, সবে কয়েকটি মাত্র দোকান খুলতে শুরু করেছে। এই সময়টা মার্কেট এক্সপ্লোর করতে আমাদের কিন্তু দারুণ লাগছে। কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা। আসলেই কলকাতা ঘুরে বেড়ানোর মধ্যে অন্যরকম একটা আমেজ রয়েছে। এখানে স্ট্রিটে যেই প্রোডাক্টগুলো পাওয়া যাচ্ছে সেগুলো দেখা যাচ্ছে যে বাংলাদেশে অনেক প্রাইস দিয়ে কিনতে হয়, তো যার কারণে বাংলাদেশিরা এখান থেকে প্রচুর জিনিস একসাথে কিনে নিয়ে যান। চলুন এখন কিছু ইম্পর্টেন্ট থিংস শেয়ার করি। ঢাকা টু কলকাতা, কলকাতা টু ঢাকা, এই যে বাসগুলো চলাচল করে, এই বাসগুলো আসে কিন্তু মার্কিউস স্ট্রিটে, এবং মার্কিউস স্ট্রিট থেকেই কিন্তু এই বাসগুলো ছেড়ে আবার ঢাকায় যায়। সো বাংলাদেশিদের জন্য খুব পছন্দের জায়গা মার্কিউস স্ট্রিট, এবং এর পাশে যেহেতু নিউ মার্কেট রয়েছে, তো এর থেকে পছন্দের জায়গা আর কি হতে পারে। এই প্লেসটাকে অনেকেই মিনি বাংলাদেশ বলে থাকেন। আমারও ফিলিংটা ঠিক তেমনই হচ্ছিল, মনে হচ্ছিল আমি বাংলাদেশের কোনো একটা অঞ্চলে রয়েছি, কারণ চারপাশে শুধু বাংলাদেশি লোক দেখছিলাম এবং তাদের হাতে প্রচুর প্রচুর শপিং। সকাল থেকে উঠেই কলকাতার অলিতে গলিতে ঘুরে বেড়াতে আমার কিন্তু বেশ ভালোই লাগছিল। আমরা বেশ এনজয় করেছি চারপাশের ওল্ড বিল্ডিংগুলোর ভাইবস, হলুদ ট্যাক্সি এবং এই যে কলকাতার দুর্গাপুজোর জমকালো আয়োজন, এগুলো আমাদেরকে খুবই আকর্ষণ করেছিল। জমকালো কলকাতা, সবকিছু ভালো লাগছিল, সাথে গরমটাও ছিল সেই মাপের। এত বেশি গরম ছিল ওই টাইমটাই, কি আর বলবো। তাই নিজেদের কুল করার জন্য খেয়ে নিচ্ছি একটুখানি আইসক্রিম। টেস্টি আইসক্রিমটা ট্রাই করার পরে আমরা চলে গেলাম নতুন একটা রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য। সেটা ছিল এবারের পুজোয় কবজি ডুবিয়ে ভোজ। আমরা গিয়েছিলাম ভোজ রেস্টুরেন্ট। পুজোর সময় খাওয়া দাওয়া তো হবে সেই মাত্রায়, এই জন্য আমরা ভোজ রেস্টুরেন্টে গিয়ে মহাভোজ থালিটাই অর্ডার করে দিয়েছিলাম। পুজোতে কিন্তু জম্পেশ খাওয়া দাওয়া হয়েছিল আমাদের। আর কলকাতার মেনুগুলো এতটাই জোস ছিল যে কোনটা ছেড়ে কোনটা খাবো আসলে বুঝতেই পারছিলাম না। আমরা মহাভোজ থালিটাই অর্ডার করে দিয়েছিলাম, এবং ভোজ রেস্টুরেন্ট অবশ্যই আমি রিকমেন্ড করব ফর দেয়ার ভেটকি পাতুরি। পূজার জন্য ডেকোরেশনটা কিন্তু খুবই নজর কাড়া ছিল, আর এখানে খাওয়ার জন্য বেশ খানিকক্ষণ কিন্তু আপনাকে ওয়েট করতে হবে। আসলে খাবারের মান এতটাই ভালো যে এখানে অবশ্যই লাইন দিয়ে তারপরেই খেতে হচ্ছে। তো প্রথমেই আমাদেরকে দিয়েছিল ঝিঙে পোস্ত। পোস্ত যে কোনো রেসিপি আপনি ইন্ডিয়ায় গেলে অবশ্যই পাবেন, আর এটা হচ্ছে সেই ভেটকি পাতুরি। এখানে খাবারের দাম বেশি হলেও স্বাদে কিন্তু আপনি একদমই ঠকবেন না। তো এডিট করতে করতে আমার মুখে যেন জল চলে আসছে ভেটকি পাতুরির জন্য। জানি না আবার কবে ভিসা দেবে, কবে ইন্ডিয়ায় যাবো, আর কবে ভেটকি পাতুরি ট্রাই করবো। সন্ধ্যা হতেই ক্যাব বুক করে নিয়েছি এবং বেরিয়ে পড়েছি কলকাতার দুর্গাপুজো এক্সপ্লোর করার জন্য। জমকালো আয়োজনে দুর্গাপুজো উদযাপনের জন্য কলকাতা কিন্তু বিশেষভাবে পরিচিত, যা বিশ্ব ঐতিহ্যের গুরুত্বের জন্য ইউনেস্কো কর্তৃক স্বীকৃত। এখন আপনারা যে ভিডিওটি দেখছেন এটা লেক টাউনে শ্রীভূমি স্পোর্টস ক্লাব সেরা দুর্গাপূজার আয়োজন করেছিল। চারিদিকে একটা জমকালো আয়োজন। তো অনেক আগে থেকেই আমাদের ক্যাব থেকে নেমে পড়তে হয়েছিল, এবং এখান থেকে হেঁটে মেইন যে মণ্ডপটা রয়েছে ওখানে যেতে হবে। ধরুন প্রায় 10 থেকে 15 মিনিটের একটা রোড, তবে এখানে যেতে আমাদের আধা ঘন্টা থেকে 45 মিনিট সময় লেগে গিয়েছিল। মানুষের মারাত্মক ভিড় ছিল এখানে। দশমীর দিন গিয়েছিলাম, ভেবেছিলাম হয়তো একটু ফোটা জায়গা পাবো হাঁটার জন্য, বাট সামনে কি অবস্থা। এখানে এসে মনে হচ্ছিল যে কেন এখানে আসলাম, গরমে গলে একদম শেষ হয়ে যাচ্ছিলাম। তবে এই যে মণ্ডপটা দেখলাম চোখ জুড়িয়ে গেল। এত অসাধারণ মণ্ডপ আগে কখনো দেখিনি।
কিচ্ছু করা সম্ভব না। আজকে দশমীর দিনও এত ভিড়, মাই গড। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোটা শুনেছিলাম অনেক ভালো, এই জন্য দেখতে এসেছিলাম। এসে তো পুরো ফেসে গিয়েছি, এত ভিড়। আজকে দশমী, এরপরও এত যে ভিড় কল্পনাও করতে পারিনি। জাস্ট সি লোকের ভিড়। অনেকক্ষণ চেষ্টা করি, 1 ঘন্টা পর আমরা একটা ক্যাব বুক করে হোটেলে ফিরতে সক্ষম হয়েছিলাম। লাইফটাকে এক্সপেরিমেন্ট অথবা এক্সপিরিয়েন্স যেটাই বলুন না কেন, এটা করতে চাইলে অবশ্যই ট্যুর করা প্রয়োজন। লাইফে ট্যুর কতটা ইম্পর্টেন্ট আপনি বলে মনে করেন? তো কলকাতা ট্যুর অথবা অন্য কোনো ট্যুর নিয়ে কোনো মজার অভিজ্ঞতা বা বেটার এক্সপিরিয়েন্স থাকলে অবশ্যই শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।